মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটা ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আমার মুর্শিদ চানা শিলে গো, আমার দয়াল চানা শিলে গো, হৃদয় সিংহাসনে গোরা কি বাবা মারহাবা। আল্লাহ 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 আমার মুর্শিদ চানা শিলে গো, আমার দয়াল চানা শিলে গো, হৃদয় সিংহাসনে গোরা কি বাবা মারহাবা। আল্লাহ 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 আইলে আমার প্রাণের মুর্শিদ, আইলে আমার প্রাণের মুর্শিদ, লইয়া কুলে নগরে বেড়াইব গো, আমি নগরে বেড়াইব গো, হৃদয় সিংহাসনে গোরা কি বাবা মারহাবা। আল্লাহ 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 আমার যত মনের বেতা সবই তারে কইব গো, আমি সবই কইলা বলবো গো মারহাবা। আল্লাহ 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 আমার যত মনের দুঃখ সবই কইলা বলবো গো, আমি সবই কইলা বলবো গো। আইলে আমার প্রাণের মুর্শিদ, আইলে আমার প্রাণের মুর্শিদ, লইয়া কুলে নগরে বেড়াইব গো, আমি নগরে বেড়াইব গো, হৃদয় সিংহাসনে গোরা কি বাবা মারহাবা। আল্লাহ 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 আমার মুর্শিদ চানা শিলে গো, আমার দয়াল চানা শিলে গো, হৃদয় সিংহাসনে গোরা কি বাবা মারহাবা। আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবে, আমার অন্তর পুইরা কইলাম আমি জানি গো, দয়ালের প্রেমের আছে কত জানলাম মারহাবা। আল্লাহ আল্লাহ আমি জানি গো, দয়ালের প্রেমের আছে কত জানলাম মারহাবা। আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবে, আমার অন্তর পুইরা কইলাম আমি জানি গো, দয়ালের প্রেমের আছে কত জানলাম আমি বুঝি গো, মুর্শিদের প্রেমের আছে কত জানলাম মারহাবা। আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা, সেই গো কে রয়াসে বালা, ওপার ওপার দেখতে ভালো, অন্তর পুইরা কইলাম আমি জানি গো, দয়ালের প্রেমের আছে কত জালা, আমি বুঝি গো, মুর্শিদের প্রেমের আছে কত জালা মারহাবা। আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবে,
মুর্শিদের প্রেমের আছে কত জ্বালা আমি জানি গো দয়ালের প্রেমের আছে কত জ্বালা মারহাবা আল্লাহ 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 এখন ভাবিলে কি হবে গো যাই বার্তা হইয়া গেছে মারহাবা আল্লাহ 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 মন দিয়াছি যেই শহরনে প্রাণ যাবে তার সাথে গো আমি মন দিয়াছি যেই শহরনে প্রাণ যাবে তার সাথে গো যাই বার্তা হইয়া গেছে জয় মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত জায়েজ জামানত থেকে মুক্ত করি, জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ তৌফিক দান করছে, এজন্য শুকরিয়া আতান বলুন আলহামদুলিল্লাহ। আরো অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যে নবীকে প্রেরণ না করলে 1,26,000 মতান্তরে 2,26,000 নবী কিংবা রাসূল এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ প্রেরণ করতেন না। যে নবীদের উসিলা আমার আল্লাহ আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, মানব দানব জিন ইনসান तमाम কুল কায়নাত যে নবীদের প্রেমে পড়ে আমার আল্লাহ সাজাইলেন, ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনাকে আমাকে আমার আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। এই জন্য আবারও শুকরিয়া আতান বলুন আলহামদুলিল্লাহ। বাবা জামাত, কোরআন শরীফের মধ্যে 6,666 খানা আয়াত আছে, 114 খানা সূরা আছে। এই আয়াতে কারিমার মধ্যে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে। আমার নবীজির শান ও আজমত সম্পর্কে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আমি রব্বুল আলামিন যত জায়গায় রব হিসেবে আছি, প্রভু হিসেবে আছি। আল্লাহ বলেন আমি দুনিয়াতে রব হিসেবে আছি, আরশে আজিমও আছি, তাম সৃষ্টি জগতে আমি আল্লাহ রব হিসেবে আছি। পাথরের ভিতরে, বালুকণার ভিতরে আমি আল্লাহ আছি। আমার রব্বুল আলামিন বলেন ওই বালুকণার ভিতরে আমি আল্লাহ আছি, ওই জায়গায় আমি আপনাকে রহমত বানায়া রাখছি। সুবহানাল্লাহ। বন্ধু, আমি রব্বুল আলামিন হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলি। আমার নবী কেমন রহমতের নবী, দেখেন কেমন বরকতের নবী। আমার নবীজির একজন সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস মুবারক লেখছেন, বর্ণনা করছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষ, আমার নবী কেমন রহমতের নবী শুনো। আমি নিজে একদিন 3 দিনের উপবাস, হঠাৎ করে আমার নবীজির দরবারে এক পেয়ালা দুধ হাদিয়া আইছে। সুবহানাল্লাহ বলেন। এক পেয়ালা দুধ আইছে। তেমন সময় আমার নবীজি বলতেছে আবু হুরায়রা এক কাজ করো, সুফাবাসীদেরকে বলো আমি নবী এদেরকে ডাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিজেও 3 দিনের উপবাস, মনে মনে চিন্তা করতেছিলাম যদি দুধটুকু আমারে দিত আমি খাইলে তো কিছু শক্তি বল হইল না। যেহেতু আল্লাহ রাসূল আমারে আদেশ করছে তাহলে তার বসা থাকা যায় না। হযরত আবু হুরায়রা বলেন আমি যাইলাম সুফাবাসীদেরকে গিয়ে বললাম ভাই আপনাদেরকে আমার নবী ডাকতেছে। তো সুফাবাসীরা সবাই আসলেন। আস্তে আস্তে প্রায় 18 জন আইছে, আমি সহ 19 জন। 19 জন সবাই লাইন ধরে বসছে। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলতেছে আবু হুরায়রা এক কাজ করো, তুমি এদেরকে বিসমিল্লাহ বলে ডান দিক থেকে দুধ পান করা শুরু করো। সুবহানাল্লাহ বলে। আমার
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী কেমন রহমতের নবী, বরকতের নবী, আমার কাছ থেকে শোনো। আমার দয়াল নবীজি অর্ডার করছে যে ডান দিক থেকে একজন একজন করে দুধ পান করা শুরু করো। দুধ হইল এক পেয়ালা, আমি বিসমিল্লাহ বইলা ডান দিক থেকে দুধ পান করা শুরু করলাম। ডান দিক থেকে দুধ পান করা শুরু করলাম। একজন একজন করে তৃপ্তি সহকারে দুধ পান করে, একজন খাওয়ার পরে আর একজনের কাছে দেই, একজন খাওয়ার পরে আর একজনের কাছে দেই। এইভাবে হযরত আবু হুরায়রা বলেন, এইভাবে দুধ পান করতে 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 18 জনে দুধ পান করছে। 18 জন দুধ পান করার পরে এবার হযরত আবু হুরায়রা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী কেমন রহমতের নবী, খোদার কসম করে বলি, আমি আবার তাকায়া দেখি দুধ আগের মতোই রয়ে গেছে। সুবহানাল্লাহ, দুধ আগের মতো এক পেয়ালাই রয়ে গেছে। এবার আমার নবী ডাক দেখো আবু হুরায়রা, দুধ পান করা বাকি, আর কে কে বাকি আছে? এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুধ পান করার মতো আর কেউ বাকি নাই, আমি বাকি আছি। এবার আমার নবী বলে, আবু হুরায়রা তুমি দুধ পান করা শুরু করো। সুবহানাল্লাহ বলে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা বলেন, ও দুনিয়ার মানুষ, খোদার কসম করে বলি, আমি নিজেও 3 দিনের উপবাস। দুধের পেয়ালা আমার হাতে পাওয়ার পর আমি কেমন টান দিছি বুঝো। 3 দিনের উপবাস, দুধের পেয়ালা হাতে পাওয়ার পর আমি পেট তৃপ্তি সহকারে দুধ পান করলাম। তৃপ্তি সহকারে পেট ভর্তি করে দুধ পান করলাম। দুধ পান করিয়া দেখি এখনো দুধ আগের মতো এক পেয়ালা রয়ে গেছে। সুবহানাল্লাহ, দুধ আগের মতো এক পেয়ালাই রয়ে গেছে। আমার নবী এমন বরকত নবী। এবার আমার নবীজির হাত মুবারককে দুধের পেয়ালাটা দিলাম। আমার দয়া নবীজি দুধটুকু পান করিয়া শেষ করলেন। সুবহানাল্লাহ, এটা হলো আমার নবীর রহমত এবং বরকত। আমার নবীদের বরকত নবী এক পেয়ালা দুধ আপনার প্রায় 19 জনে পান করছে। দেখা যায় 19 জন পান করার পরেও দুধ শেষ না, এটা হলো আমার নবীর বরকত। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবী কেমন বরকতের নবী শোনো। এক যুদ্ধের ময়দানে যাইমু, আমার দয়ার নবী 19টা খেজুর একটা ব্যাগের ভিতরে বইরা দিছে, তলির ভিতরে বইরা দিয়ে বলে, রে আলী, যুদ্ধের ময়দানে যাদের খিদা লাগে এই খেজুরগুলা তুমি বাহির করে ব্যাগ থেকে দিও, ব্যাগটারে উল্টাইও না, পানি পান করাইও। হযরতে মাওলা আলী বলে, যুদ্ধের ময়দানে যাদের খিদা লাগছে আমি খেজুর বাহির করে দিছি, খেজুর খাওয়ার পরে পানি পান করছে। যুদ্ধের ময়দান থেকে আমি ফিরাইছি, দেখা যায় খেজুর আমার ব্যাগ থেকে শেষ হয়েছে না। আমার দয়াল নবীজি যতদিন রাষ্ট্র চালাইছে, হযরতে মাওলা আলী বলেন, আমার খেজুর শেষ হয়েছে না। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি যখন রাষ্ট্র চালানোর পরে আমার নবী যখন পর্দা করছে, এবার হযরতে আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানাও আমি খেজুর ব্যক্তিকে বাহির করে নিজেও খাই, দান করি। সুবহানাল্লাহ কর। খেজুর দিছে আমার তো 19টা, আমার নবী প্রথম বইরা। আমার নবী কেমন বরকতের নবী এটা বুঝাইতেছে। হযরতে মাওলা আলী ডাক দি কো, দুনিয়ার মানুষ, আমার নবী কেমন বরকতের নবী শোনো, আমার দয়াল নবী কেমন বরকতের নবী শোনো। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালাইছে, আমি খেজুর বাহির করে ব্যক্তি বাহির করে খাইছি, খেজুর শেষ হইছে না, খেজুর শেষ হইছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন পর্দা করলেন, এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালাইছে 10 বছর, হযরতে আবু বকর সিদ্দিক চালাইছে 2.5 বছর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা চালাইছে 10 বছর। এই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা জামানাও আমি খেজুর বাইর করে খাইছি। এবার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালাইছে, উনার জামানাও আমি খেজুর বাইর করে ব্যক্তি খাইছি, খেজুর শেষ হয় না। উনি বলে, মনে হয় আমি 5 মণ খেজুর দান করছি। সুবহানাল্লাহ বলেন। 5 মণ খেজুর আমি দান করছি, এরপরও শেষ হয় না। এবার হযরত মাওলা আলী বলেন, ও দুনিয়ার মানুষ,
আমার ভাই হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা জামানা আমার ওই খেজুরের ব্যাগটা হারিয়ে গেছে, না হয় মনে হয় আমি কিয়ামত পর্যন্ত ওই ব্যাগ থেকে খেজুর বাইর করে খাইতে পারতাম। সুবহানাল্লাহ, এটা হলো আমার নবীর বরকত। খেজুর দিছে 19টা। হযরত মাওলা আলী বলেন আমি যুদ্ধের ময়দানে খাইছি। সাইয়েদনা আবু বকর উনি রাষ্ট্র চালাইছে 2.5 বছর, উনার জামানো দান করছি খাইছি, শেষ হইছে না, ফুরাইছে না। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি উনার জামানো খেজুর খাইছি, দান করছি, ফুরাইছে না। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমলে আমার খেজুরের ব্যাগটা হারিয়ে গেছে, না হয় মানে আমি কিয়ামত পর্যন্ত খাইতে পারতাম। সুবহানাল্লাহ। এই বরকতগুলো কোথায় পাওয়া যায়? ওলি আল্লাহর দরবারে গেলে বরকতগুলো পাওয়া যায়। আমি তো ফান্দাক দরবার ফলালে করছি, আপনাদের এলাকার সন্তান। তাই আমার মাসুম সাহেব হুজুর থাকতে খানকা শরীফের ভিতরে আমরা বসা, হঠাৎ করে দেখা যায় 10 জন 15 জন মানুষ একসাথে আইছে। তেমন সময় বলতে যাও, খাদেমরে বলতো যে যাও বাড়ির থেকে গিয়া কও ভাত দিত, মেহমান আইছে। তে খাদেম সাহেব গিয়া ছোট ছেলে আসিল, যাইয়া ভাত আনছে, একটা বল দিয়া ভাত আনছে। ভাত আনার পরে দেখা যায় আমরা দেখে মনে মনে ভাবতাম যে ভাত আনছে যে মনে 3-4 জনে খাইলে শেষ হইছে। দেখা যায় এই 15 জনে ভাত খাওয়ার পরেও দেখা যায় শেষে আরো 1 প্লেট ভাত রয়ে গেছে। সুবহানাল্লাহ, এটাই বরকত। এই বরকতগুলো ওলি আল্লাহর দরবারে পাওয়া যায়। এই বরকত ইয়া আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন যে আল্লাহ বরকতের খানা খাওয়াইও, ইজ্জতের খানা খাওয়াইও। বরকতের খানা কোনটা? যে খানা খাইলে ফুরানা। সুবহানাল্লাহ বলি। এই যে ঘটনা বললাম এগুলো হলো আমার নবীর বরকত, এগুলা খাওয়ান, এই বরকতের খানা খাইলে ফুরানা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আদনা বি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবা জামাত আপনারা এখনো যারা বাড়ি ঘরে আছেন, ডাইনে বামে যারা ঘুরাইতেছেন, খাওয়া দাওয়া শেষ করে আল্লাহর রাস্তায় অতি তাড়াতাড়ি সবাই মাহফিলে চলে আসুন। মাহফিলে চলে, এটা বেহেশতের বাগান, এটা বেহেশতের বাগান। এই বাগানের ভিতরে আসলে মাহফিলে তো মানুষ এমনিতে আসে না। হাদিস শরীফে আছে বান্দা যখন নেক মজলিসে যাইয়া বসে, কম্পিউটারের মধ্যে দেখেন কি স্পিডে লেখা ওঠে, কম্পিউটারের ন্যায় বান্দার আমলনামা থেকে আল্লাহ গুনাহ maaf করে। সুবহানাল্লাহ, গুনাহ maaf করে। মাহফিলে আসলে গুনাহ maaf হবে বাবা, মাহফিলে আসে বাবা জি। আমার রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দারে আমার পরে, আমার রাসূলের পরে সবচেয়ে বেশি হকদার দাবিদার হলো তোমার মা বাবা। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি হকদার আল্লাহ বলেন আমার পরে, আমার ইবাদতের পরে, আমি আল্লাহ পরে, আমার রাসূলের পরে সবচেয়ে বেশি হকদার দাবিদার হইলো তোমার মা বাবা। তোমার মা বাবারে খুশি করো। তোমার মা বাপ যদি তোমার প্রতি খুশি রাজি থাকে, আল্লাহ বলেন আমিও খুশি। তোমার মা বাপ যদি তোমার প্রতি যদি বেজার থাকে, আমি আল্লাহও বেজার। তাহলে মা বাবারে খুশি করার দরকার আছে না? কোন ব্যক্তি যদি মা বাবার দিকে একবার মায়ার নজরে চায়, আমার রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ, একটা কবুল হজের সওয়াব দান করে। আর একজন সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যদি রোজ 3 বার আমার মা বাবার দিকে তাকাই মায়ার নজরে, আমার নবী কো সাহাবীরা রে 3 বার কেন? কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার মা বাবার দিকে মায়ার নজরে চায়, আমার রব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ, 100 সওয়াব দান করে কবুল হজের। এখন কবুল হজ বুঝছেন নি আপনি? এখন বড় হজ করলে 7 লক্ষ টাকা লাগে। এই 7 লক্ষ টাকা ব্যয় করে আপনি যে হজ করতেছেন, এই হজ যদি হালাল টাকা হয়ে থাকে তেমনি কবুল হইতো। আর আপনার ভিতরে যদি অহংকারী হয়ে থাকে, রিয়া হয়ে থাকে, তাকাব্বুরি হয়ে থাকে, তাহলে হজ তো কবুল হইতো না।
কিন্তু মা বাবার দিকে মায়ার নজরে চাইলে একবার একটা কবুল হজের সব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন যার দুনিয়াতে মা বাবা আছে, যার ঘরে মা বাবা আছে, তার ঘরের মধ্যে মক্কা মদিনা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন যার ঘরে মা বাবা ঘর থেকে চলে গেছে, আমার নবী বলেন ওই ব্যক্তির মক্কা মদিনা ঘর থেকে চলে গেছে। মা বাবা কেমন, কত আপন দেখেন। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হুজুর সওয়াব মিলে, একটি হুজুর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হুজুর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে কাকে নিয়ে আমায় দিলেন কত সুখ। মারহাবা বলেন। দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। মারহাবা বলেন। বাবাজি আমার মা বাবার তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল, একটু মনোযোগ দেন। আমার নবী বলছেন তিন দল ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। এই তিন দল ব্যক্তি যদি নেক দোয়া করে এটাও কবুল, যদি বদ দোয়া করে এটাও কবুল। এক নাম্বার হইল মজলুম ব্যক্তি। মজলুম ব্যক্তি যদি দোয়া করে এটা কবুল ডাইরেক্ট। মজলুম কারে কম? একজন মানুষ নিরহ, একজন মানুষ তা অসহায়, দেখা যায় তার লাঠিরও জোর নাই, টেকারও জোর নাই। আপনি একটু ধনী, আপনার গোষ্ঠী বড় আছে, টেকা আছে, আপনার পাশের আর একজন আপনি খালি সাফেন খালি সাফেন খালি নির্যাতন করেন, জোরে জায়গা দখল করেন, বাড়ি দখল করেন, এটারে জুলুম। এই মজলুম ব্যক্তি, এই মজলুম ব্যক্তি, মজলুম ব্যক্তি নির্যাতন সহ্য করতে করতে আমার নবী বলেন ওই মজলুম ব্যক্তি যদি হঠাৎ করে আমার আল্লাহর দরবারে যদি হাত বাড়ায়, আল্লাহ এই জালিমের সাথে তো আমি আর পারি না, তুমি আমার হেফাজত করো। আমার নবী বলেন ওই মজলুম ব্যক্তি আমার আল্লাহরে ডাক দিতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। মজলুম ব্যক্তির দোয়া এক নম্বরে কবুল। দুই নাম্বার হইল মুসাফিরের দোয়া। মুসাফির ব্যক্তিকে আজকে যিনি আমরা মাহফিলের প্রধান অতিথি মাকদুম শাহ কাদরি, উনি আজীবন চাঁদ পত্রিকা আইছে। মুসাফির কোন সময়? আপনার বাড়ি থেকে 39 কিলোমিটার দূর গেলে আপনি মুসাফির। 4 রাকাত যে ফরজ নামাজ আছে, 2-3 দিনের জন্য সফরের উদ্দেশ্যে বাইর হন, 39 মাইল দূরে যান, তো এর 4 রাকাত যে ফরজ নামাজ আছে 2 রাকাত ফরজ পড়তেন। এটা হলো মুসাফিরের নিয়ম। দুই নম্বরে মুসাফির ব্যক্তি যদি দোয়া করে এটা ডাইরেক্ট কবুল।
তিন নম্বরে হইল মা বাবার দোয়া। মা বাবা যদি ছেলে মেয়ের জন্য নেক দোয়া করে এটাও কবুল, বদ দোয়া করলে এটাও কবুল। সুবহানাল্লাহ বলে। নেক দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। মুসা নবীর আমলে নেক দোয়া কবুল কেমনে? একজন কসাই আছিল, এই কসার নাম হইল জুমুন কসাই। আমার আল্লাহ একদিন মুসা কালিমুল্লাহরে ডাক দিয়ে কো, বন্ধু মুসা রে, আপনার সাথে আপনার একজন উম্মত জুমুন কসাই, এই কসাই তোমার সাথে বেহেশতে যাইব। সুবহানাল্লাহ। কসাই বেহেশতে যাইব। মুসা নবীর ভিতরে একটা অন্যরকম প্লিজ কাজ করছে। প্লিজ মনে মনে চিন্তা করে, কসাই কেমনে আমার সাথে বেহেশতে যাবে, এটা তো একটু দেখুন লাগে। আল্লাহর ডাক দিয়ে কো, আল্লাহ এই কসাই কোন গ্রামে? কই ইমুক গ্রামের ইমুক মহল, বাজারে গোশত বিক্রি করে। মুসা কালিমুল্লাহ ওই জুমন কসাই নামে কসাইরে খোঁজ করতে করতে বাজার আইছে। লোকদেরকে জিজ্ঞাসা, মিয়া জুমন কসাই কোন না কোনি? এবার নারাজে সালাম দিছে। ডাক দিয়ে কো, বাবা রে, আমি অনেক দূর থেকে আইছি, আমি একজন মুসাফির, আমি আজকে ইচ্ছা করছি আপনার বাড়িতে আমি আজকে একটু থাকতাম। সুবহানাল্লাহ। আগে তো সিস্টেম বড় বড় আছিল, কোন ব্যক্তি যদি মেহমান হিসেবে কারো বাড়িতে গেছে, বড় আদর করছে, মায়া করছে, মেহমানের জন্য আলাদা ঘর বানায় রাখছে, খুব মেহমানদারি করছে, আদর করছে। এবার জুমন কসাই বলে, হুজুর আলহামদুলিল্লাহ আমি খুশি হইছি, গোশত বিক্রি করা শেষ, কিছু তুল গোশত রাখছে। তুল গোশত দিলইয়া মুসা কালিমুল্লাহ পরিচয় দিছে না। এখন না ফেসবুকের যুগ, মোবাইলের যুগ, ছবি ছাইরা দিলে আমেরিকা লন্ডন পর্যন্ত সবাই চিনে উনিকে। আগে তো মোবাইলের যুগ আছে না। ওই মুসা নবীও গোপন রাখছে, পরিচয় দিছে না। এবার মুসা নবী গেছে কোন আমল কইরা মুসা নবীর সাথে বেহেশতে যাইব দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোন আমল কইরা বেহেশতে যাইব দেখতে গেছে। হযরত মুসা কালিমুল্লাহ তাকায় দেখে ওই যুবক যাইয়া ঘরে যাইয়া নিজে গোশতরে বুনা করছে, রুটি বানাইছে। রুটি বানায়া এবার গোশত দিয়া রুটি দিয়া সুন্দর করিয়া মারে যায় বিছানা থেকে উড়াইছে। মারে সুন্দর করে বিছানা থেকে উড়াইয়া সুন্দর করিয়া নিজের হাতে গোশতগুলারে দিয়া রুটিগুলা দিয়া মার মুখে তুলে তুলে খাওয়াইতেছে। আর একটা হাত দিয়ে এইভাবে মা এইভাবে করতেছে, আর একটা হাত এইভাবে উপরের দিকে উড়াই রাখছে। মুসা নবী দূর থেকে ফলো করতেছে। খাওয়ান শেষ হইল, কিছুক্ষণ পরে মুসা নবীর দ্বারে খাওয়ান নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কো, খানা খাওয়া শেষ করে ডাক দিয়ে কো, বাবা রে, আপনারা একটা কথা জিজ্ঞাইতাম। বলে, কি কথা হুজুর? বাবা রে, আপনাদের খানা খাওয়াইছেন উনি কে? হুজুর উনি আমার মা। সুবহানাল্লাহ বলেন। আপনার মা? জি। বাবা রে, আপনি যখন আপনার মারে খানা খাওয়ান, দেখছি উনি একটা হাত এইভাবে করতেছে, আর একটা হাত এইভাবে উপরের দিকে উড়াই রাখছে, এটা কি? আমি যখন আমার মারে তুলে তুলে খাওয়াই, আমার মা আমার এইভাবে হাত দিয়া বাম হাতটা দাঁড়া এইভাবে ডাক দিয়া আমারে বুঝা, বাবারে আর লাগতো না, আর লাগতো না। আর ডান হাতটা উঠায়া আমার আল্লাহ রেখো, আল্লাহ গো, এই জামানার পয়গম্বর মুসা নবীর সাথে আমার ছেলেরে তুমি জান্নাতে দিও, জান্নাতে দিও। মুসা পয়গম্বর বুকের মধ্যে জুম্মন কসরে জড়ায় ধরে কো, বাবারে আমার আল্লাহ তোমার মার এই খেদমত করার কারণে আমার আল্লাহ তোমার এই দোয়া, তোমার মার দোয়া আমার আল্লাহ কবুল করছে। বাবারে আমি সেই মুসা পয়গম্বর, আমার আল্লাহ আমারে জানাই দিছে, আমার রব্বুল আলামিন আমারে জানাই দিছে, তুমি দে আমার জান্নাতের সাথী হইবা। সুবহানাল্লাহ। দেখছেন, মা নেক দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। নবীর সাথে মার দোয়া আল্লাহ বেহেশত দিছে। সুবহানাল্লাহ বলে। বাইজিদ বুস্তামির মা এটা তো জানেন, রাত্রে একটা বাজে জ্বর, পানি চাইছে, কলসি দিয়ে দেখে পানি নাই। এখন না বাইরে বাইরে টিউবওয়েল আছে, পুকুর আছে। আগে তো এইভাবে টিউবওয়েল আছে না, পুকুর আছে না। পাহাড়ের ভিতরে গেছে, কলসি লিয়ে পানি আনতো, পানি আইনা দেখে মা ঘুমাই গেছে। গেলার সাথে লইয়া এইভাবে মার সামনে
দাঁড়ায় রইছে, মনে মনে চিন্তা করলো আমার মা ঘুমায় গেছে, আমি যদি এখন ডাক দিই আমার মার কষ্ট হইব, ঘুমায় গেছে যখন ঘুমাই থাক। গ্লাস হাতে লইয়া এইভাবে দাঁড়ায় রইছে। এবার রাত্র 3টা বাজে, মার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে এবার তাকে দেখে বাইজিদ বুস্তামি গ্লাস হাতে লইয়া দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির আম্মা ডাক দিয়ে কো বাবারে তুমি কি ঘুমাও নাই? ডাক দেখো আম্মা আপনি তো পানি খাইতে চাইছিলেন, যাইয়া দেখি কলসের মধ্যে পানি নাই, পানি আইনা দেখি আপনি ঘুমায় গেছেন। আমি আপনার ডাক দেই নাই, আপনার ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে এইজন্য আমি ডাক দেই নাই। বাইজিদ বুস্তামির এই সেবা দেখে মা এমন খুশি হয়ে গেছে। আল্লাহওয়ালা মানুষ আছিল, লাত মাইরা লেপটারে লাত মাইরা ফেলাইছে, ফেলাইয়া পানি পান করছে, উযু বানাইছে, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর ডাক দিয়ে মাবুদ আমার বাইজিদ আমার যে সেবা করছে, আমার বাইজিদ আমার যে খেদমত করছে, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি। রব্বুল আলামিন আমি মা ভাই আমার বাইজিদের জন্য তোমার দরবারে দোয়া করি, আমার বাইজিদ রে তুমি ওলি বানায়া দাও। আমার আল্লাহ ডাক দিকে বাইজিদের মা যাও, আমি তোমার দোয়া কবুল করলাম, তোমার দোয়ার উসিলা তোমার পুত্রে আমি ওলি বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আদনাবি মুহাম্মাদ আল্লাহুম্মা আদনাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লিম। বেহেশত দুজক দেখিছেন নবীজি হাটিয়া আর হাটিয়া, বেহেশত দুজক দেখিছেন নবীজি হাটিয়া আর হাটিয়া। আইরে গুন গুন সুরে কাঞ্চন নবী আয় উম্মতি বলিয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। নবী বলেন আমি পাই নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। জন্মের আগে পিতা যে গেল মরে, মাতা মরিল শিশুকালে, আমি এতিম নিলে। সে প্রিয় পিতাকে, সে প্রিয় মাতাকে তোমরা করিও মুহাব্বত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমার নবী বলেন আমি পাই নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মারহাবা বলেন।
নবীজি দুনিয়াতে আসার 6 মাস পূর্বে আমার নবীর আব্বারে আমার আল্লাহ লিয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর বয়স যখন 6 বছর হইছে মার লিয়া গেছে। আমার নবীর ইচ্ছা ছিল মা বাবার খেদমত করতে, কিন্তু আল্লাহ এই সুযোগ দিছে না। আল্লাহ এই সুযোগ দিছে না, এই জন্য এই শায়েরে এই গজলটা বানাইছে। কাবা কে তোমার বাবা কে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া তাকে। মারহাবা বলেন। বাবা কে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া তাকে, যদি গো বাঁচিয়া তাকে। সে প্রিয় পিতাকে, সে প্রিয় মাতাকে তোমরা করিও মুহাব্বত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই। আমার নবী বলেন আমি পাই নাই, করিতে পারি নাই। আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে কানা, সেই কানা কায়র বানা। মারহাবা বলেন। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে কানা, সেই কানা কায়র বানা, সেই কানা কায়র বানা, সেই কানা কায়র বানা। মারহাবা বলেন। এটা ফজিলত বুঝাইছে যে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুশিও ফজিলতটা বুঝাইছে। আল্লাহ দিয়ে খুশি হয়ে যায়। আমার নবী হাদিস শরীফে বলছে তোমার মা বাপ যদি তোমার প্রতি খুশি থাকে আল্লাহ খুশি, তোমার মা বাপ যদি তোমার প্রতি বেজার থাকে আল্লাহ বেজার। বাবারি মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে কানা, সেই কানা কায়র বানা। বাবাজি আমার খারাপ লাগতেছে। বাবাজি আমার মা বাপ যদি নেক দোয়া করে এটা ডাইরেক্ট কবুল, বহুত দোয়া করলেও ডাইরেক্ট কবুল। বহুত দোয়া কেমনে ডাইরেক্ট কবুল এটা একটু বুঝাই দেখেন। মা বাপ যদি ছেলে মেয়ের জন্য বহুত দোয়া করে, আপনি যদি ওলি হন, মা বাপ যদি বহুত দোয়া করে এটা কবুল হয়ে যাবে। আপনি যদি হাজী সাহেব হন কবুল হয়ে যাবে। আপনি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হন, মা বাপ যদি বহুত দোয়া দেয় এটা কবুল হয়ে যাবে। কেমনে কবুল? একজন আবেদ আছেন, ওনার নাম হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি, একজন আল্লাহর ওলি আছে। তে হযরত জুরাইস এমন এক আবেদ আছেন, এমন এক আল্লাহওয়ালা আছেন, উনি ইবাদত বندگی করার জন্য আলাদা একটা ইবাদতখানা বানাইছে, ঘর বানাইছে। এই ঘরের মধ্যে উনি সব সময় দিনের বেলা রোজা রাখে, নামাজ পড়ে, সব সময় নামাজ পড়ে, রোজা রাখে, রাইতো নামাজ পড়ে, সব সময় আল্লাহর ধ্যানে করে থাকে। তে মা হঠাৎ করে একদিন গেছে, গিয়ে ডাক দিছে জুরাইস। এমন সময় হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি উনি নামাজরত অবস্থায়